হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে। আজকে আমি আলোচনা করব ৭ কলেজ অর্থাৎ হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। এখানে হচ্ছে অনার্স কোর্সে ৪ বছরে মোট কত টাকা খরচ যেতে পারে? আমি টোটালি বিস্তারিত সবকিছু বিষয় নিয়ে আলোচনা করব। তো শুরু থেকে শেষ পর্যন্ত যদি ভিডিওটি দেখেন তাহলে হচ্ছে সবকিছু ক্লিয়ার হয়ে যাবেন। তো আমি এখন পড়াশোনা করতেছি ঢাকা কলেজে, অনার্স ১ম বর্ষে ভুটানি ডিপার্টমেন্টে। তো দেরি না করে শুরু করি। তো ১ম এ হচ্ছে একাডেমিক খরচটা। ওয়েট, একটু ছোট করি। এই যে একাডেমিক যে খরচটা আছে, উম এই ১ম হচ্ছে ভর্তি ফি। ওকে? আমি একটু বিস্তারিত বলবো, আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। তারপরে ক্লিয়ার হয়ে যাবেন। ভর্তি ফি হচ্ছে ১ম বর্ষে একবারে ১৩,০০০ থেকে ১৬,০০০ টাকা। এটা কলেজ ভেদে ভিন্ন। এই ১৩,০০০ থেকে ১৬,০০০ টাকার ভিতরে কি ইনক্লুড আছে আমি ওইগুলো আলোচনা করি। এটার ভিতরে আছে হচ্ছে আপনি যে সময় সার্চ করলে ৭ কলেজে চান্স পাবেন। চান্স পাওয়ার পরে আপনার কি সাবজেক্ট চয়েস আসবে না? তো সাবজেক্ট চয়েস দেওয়ার সময় ওইখানে আপনার ৩,০০০ টাকা দিয়ে সাবজেক্ট চয়েস দিতে হবে। ওকে? ৩,০০০ টাকা মনে রেখেন। এই হচ্ছে ৩। ভালো করে বুঝিয়ে দিই। এই ৩। যে সময় হচ্ছে আপনার সাবজেক্ট কনফার্ম হবে, কলেজ কনফার্ম করতে যাবেন। তো সেই সময় হচ্ছে ৪,০০০ টাকার মতো লাগে। এই হচ্ছে ৪। ওকে? এই হচ্ছে ৪,০০০ টাকা। তো ৩ আর ৪ ৭,০০০ টাকা। এখানে কলেজ ভেদে ভিন্ন হতে পারে আরকি। এরপর হচ্ছে আপনার ফার্স্ট ইয়ার ফর্ম ফিল আপ, হ্যাঁ? তারপর হচ্ছে ধরেন আরো কিছু টিউশন ফি, এগুলা মোটামুটি দিতে হয়। তো সব মিলে আরকি ১৩ থেকে আ ১৬,০০০ টাকা যায়। আর কলেজ ভেদে তো ভিন্নই। এটা হচ্ছে আপনার টোটালি একাডেমিক খরচ। আর এই একাডেমিক খরচটা যদি আমি ৪ বছর হিসাব করি, দেখেন এই দিন এখানে মোট আনুমানিক খরচ আপনার ৪ বছরে যেতে পারে, সেটা হচ্ছে ৬৫ থেকে ৭০,০০০ টাকা। হ্যাঁ? ৪ বছরে। তাও কলেজ ভেদে ভিন্ন এটা হতে পারে আরকি। অর্থাৎ অনার্স ১ম বর্ষে, ২য় বর্ষ, ৩য় বর্ষে, ৪র্থ বর্ষ সবগুলা মিলিয়া যেটা বলছিলাম, তো এখানে হচ্ছে ৬৫ থেকে ৭০,০০০ টাকা খরচ যেতে পারে। আর এখানে হচ্ছে আরো ইনক্লুড হতে পারে, সেটা হচ্ছে আপনি ৭ কলেজে অবশ্যই নিয়মিত ক্লাস করতে হয়। এখানে ৭৫% অ্যাটেন্ডেন্স মানে প্রেজেন্ট থাকতে হয়, উপস্থিতি। তো এখানে যদি আপনি এর কম থাকেন, আপনি হচ্ছে পরীক্ষাতে অংশগ্রহণ করতে পারবেন না, এমন কিছু আ দেওয়া থাকে। তারপরে হচ্ছে আপনি রেগুলার ক্লাস করতে হবে, এটা তো বাধ্যতামূলক। এরপরে হচ্ছে যেটা বলব সেটা হচ্ছে যদিও পরীক্ষা, যদি আপনি এখানে আরো যদি ক্লাস না করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার জরিমানা হতে পারে। জরিমানা হচ্ছে এখানে এড করা লাগতে পারে। সেক্ষেত্রে হচ্ছে আরো বেশি টাকাটা অ্যামাউন্টটা চলে যেতে পারে। তাই আমার পার্সপেক্টিভ থেকে আমি বলব রেগুলার ক্লাস করবেন, ৭৫% অ্যাটেন্ডেন্স যেটা আছে সেটা থাকবে। এই। আর এটা হচ্ছে কলেজ ভেদে ভিন্ন। এরপরে চলে আসি হচ্ছে নন একাডেমিক যে খরচটা। নন একাডেমিক যেটা আছে সেটা হচ্ছে হলে থাকা। অর্থাৎ যারা ফার্স্ট ইয়ারে থাকে তাদের প্রথমত হলে সিট পাওয়া অতটা সম্ভব হয় না। একটু লেট হয়। তারপর হচ্ছে কোচিং, গাইড, বই, অন্যান্য ব্যক্তি খরচ এতে অন্তর্ভুক্ত। ধরেন হলে থাকতে হলে আপনার ১ বছরে ৳৫,০০০ ৳৫ থেকে ৳৬,০০০ আরকি দিতে হয়। এরপর আর দেওয়া লাগে না ১ বছরে। এরপরে হচ্ছে আপনার যেই ১ম এ আসবেন, তারপরে পড়াশোনার জন্য গাইড কিনবেন, বই কিনবেন, ওইটা একটা খরচ আছে। হ্যাঁ? তারপর হচ্ছে ট্রান্সপোর্ট যেটা, অর্থাৎ হচ্ছে ৭ কলেজের এখন ৭ টি কলেজে বাস আছে। তো আপনারা চাইলে যে ঢাকার যেকোনো প্রান্তে, আপনি মিরপুর, উত্তরা যেকোনো প্রান্তে থাকেন, গাজীপুর হোক, ওইখান থেকে হচ্ছে বাস দিয়ে আপনি যেতে পারেন, আসতে পারেন, যেতে পারেন। তাহলে হচ্ছে ওই খরচটা আপনার কি আর এড হবে না এক্ষেত্রে। তো আমি যদি হিসাব করি তাহলে আ এরপর হচ্ছে যেটা আরেকটা খরচ আছে সেটা হচ্ছে আইডি কার্ড, লাইব্রেরি, সেমিনার, ল্যাব, সায়েন্স সাবজেক্ট বেশি, অর্থাৎ সায়েন্স যারা আছে তাদের জন্য আরকি। তো এখানে হচ্ছে মোটামুটি ৪ বছরে ৩,০০০ থেকে ৳৫,০০০ এটা খরচ যেতে পারে। ওকে? এই। এরপরে হচ্ছে আরেকটা জিনিস, এই নন একাডেমিক এখানে এড হবে। প্রথমত অ যেহেতু হল স্টুডেন্ট সবাই পায় না। হ্যাঁ? খুব অল্প সংখ্যক স্টুডেন্ট ১ম বর্ষে নেওয়া হয়। তো সেক্ষেত্রে হচ্ছে আপনি এখানে একটা মেস, হ্যাঁ? মেস উঠতে পারেন, বা আশেপাশে যেমন ঢাকা কলেজের ওদিকে যদি আপনি থাকেন তাহলে হচ্ছে আজিমপুর, হ্যাঁ? নিউ মার্কেট, তারপর ধানমন্ডি, এ এ এর এরকম বাসা আরকি নিতে পারেন। হ্যাঁ? এরকম বাসায় কম হলেও ৫ থেকে আপনার কি বলিস ৫ থেকে ৳৭,০০০ তাও গুনে রাখেন মান্থলি যাবেই। যদি এই কস্টটা আপনার ফ্যামিলি আপনাকে দিতে পারে তাহলে আপনি এখানে পড়াশোনা করতে আসবেন, এই আরকি। আর হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, আ অনেকে উম
নতুন গ্রাম থেকে ১ম ঢাকাতে আসে। তো তাদের ক্ষেত্রে হচ্ছে দেখা যায় অনেকে আরকি পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারে না। তো আমার ক্ষেত্রে দেখা গেছে হচ্ছে আমার কিছু ফ্রেন্ড ছিল আমার ডিপার্টমেন্টের। তো তারা হচ্ছে ২ মাস ৩ মাস এরকম মানে এরকম পরিবেশের সাথে খাপ খাওয়াতে না পেরে তো তারা হচ্ছে এখান থেকে চলে গেছে। তো আপনারা যদি আপনাদের ফ্যামিলি এবং মানে সামর্থ্য থাকে ওই পরিমাণ তাহলে আপনি এখানে পড়াশোনা করতে আসবেন। এছাড়াও হচ্ছে অনেক আ টিউশন, তারপর হচ্ছে ফ্রিল্যান্সিং সাইট, তারপরে আরকি পার্ট টাইম জব এগুলো মোটামুটি আপনি যদি থাকেন ১ বছরের মতো তাহলে হচ্ছে আপনি এগুলো সম্পূর্ণ জিনিসগুলো বুঝে যাবেন। তো সেক্ষেত্রে হচ্ছে আর কোনো সমস্যা হবে না। এই আরকি। আপনার নিজের খরচ নিজেই পড়াশোনা করতে পারবেন। যে খরচটা আরকি সাতকুলিতে থাকে। এরপর হচ্ছে যেটা হচ্ছে ফর্ম ফিল আপ। এটা তো এখানে ইনক্লুড। তো ফর্ম ফিল আপ হচ্ছে আ আমার সামনে ফাইনাল পরীক্ষা। তো এখানে হচ্ছে ধরেন আ ৳২৪০০ থেকে ৳৩,০০০ এরকম আরকি। তো আমি এখানে দিয়ে দিছি কলেজ ভেদে এটা ভিন্ন হতে পারে। ৳২,০০০ থেকে ৳৩,০০০ প্রতি বর্ষে আরকি ফর্ম ফিল আপে। তাহলে হচ্ছে ৪ বছরে এই টাকাটা আসে ৳৮,০০০ থেকে ৳১২,০০০ টোটালি ফর্ম ফিল আপ এবং পরীক্ষার ফি এটা আরকি। তো তারপরে হচ্ছে টোটালি অল কস্ট এটা বলতে বোঝানো হয়েছে হচ্ছে আপনার ৪ বছরে আপনার কলেজ, হ্যাঁ? আপনার কলেজ CLG কলেজ তারপর হচ্ছে টোটাল খাওয়া-দাওয়া, হল হোক যেটা হোক খাওয়া-দাওয়া সব মিলে হচ্ছে আপনার ২ থেকে ২.৫ লাখ কি আরো বেশি বা কম এরকম হতে পারে। যদি আপনি ওই পরিমাণ মানে চলতে পারেন এই আরকি। এই তারপরে হচ্ছে এভরি মান্থ এটা বলতে বোঝানো হয়েছে প্রতি মাসে আপনার সবকিছু মিলিয়া ৫ থেকে ৳৭,০০০ এটা আমি বারবার বলতে আসছি ৫ থেকে ৭,০০০ এটা মাস্ট বি লাগবেই, মাস্ট এটা লাগবেই। সেক্ষেত্রে আপনি পার্ট টাইম জব করে করতে পারেন, হ্যাঁ? টিউশন, ফ্রিল্যান্সিং অনেক সাইট খোলা আছে আরকি। যদি আপনি পারেন তো এটা করবেন এই। তো টোটালি আমি একটা রোড ম্যাপ দেওয়ার চেষ্টা করছি যতটুকু সম্ভব। আর যারা নতুন আসবেন অর্থাৎ নিউ ঢাকাতে, তাদের ক্ষেত্রে আমি একটা কথা বলব ১ম এ হচ্ছে আপনি কোনো প্রাইভেট হোটেল ওরকম কিছু হোটেলে উঠবেন না। কারণ হচ্ছে ওইখানে দেখা যায় অনেকে আরকি আ ব্ল্যাকমেইল এর শিকার হয়। কারণ হচ্ছে এখানে আপনার থেকে টাকা নিয়ে পরবর্তীতে আরকি তারা আরকি ওই হোটেল বা কে দায়িত্বরত আছে ঐরকম মানুষকে আপনি অপরিচিত মানুষকে টাকা দিলে তারা আরকি টাকাগুলা মেরে দেয়। তো আপনি চেষ্টা করবেন ১ম এ এসে আপনার যদি বড় ভাই থাকে, হ্যাঁ? বা কেউ থাকে তাদের কাছে আরকি বলবেন যে তাদের মেস ঠিক করে দিতে যদি আপনার এলাকার বা অন্যান্য বড় ভাই হয় সেক্ষেত্রে আ হলে ঠিক হবে। তো এতটুকুই ছিল আজকের আলোচনা। তো সাতক্ষীরাতে আরো সামনে যেগুলো আপডেট থাকবে আমি আরকি নিয়ে আসার চেষ্টা করব এই। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। থ্যাংক ইউ।